শিরায় শিরায় রক্ত, আমরা তরুণদের ভক্ত, 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 শিরায় শিরায় রক্ত। আমরা তরুণদের ভক্ত। একদম আমাদের দুটো ক্যান্ডিডেট জয়ী হয়েছে, চান্দ্রী দত্ত আর প্রতীতি দাস। ওনারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার পোস্টে জিতেছেন। তো আমিও ক্যান্ডিডেট ছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কন্টেস্ট করেছি, আমি 40টা ভোটে হেরেছি। তো আজ যেটা এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, আচ্ছা সবার আগে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের ক্যান্ডিডেটরা বলুক। নমস্কার, আমি চান্দ্রী দত্ত। আজকের হাইকোর্টে যে বিজয় পতাকা উঠছে, আমাদের যে দুটো আসন আমরা জয়ী হয়েছি, প্রতীতি দাস আর আমি চান্দ্রী দত্ত। 643 ভোটে আমি জয়ী হয়েছি, সেকেন্ড পজিশন হোল্ড করছি। এটা আজকে আমাদের এতদিনের লড়াই, মানুষের পাশে থাকা। তরুণ চ্যাটার্জি ছিলেন আমাদের সাথে, উনি দীর্ঘদিন ক্লাবের উন্নয়নের সাথে যুক্ত, আর উনি কাজ করেছেন, আর ওনার সাথে তখন আমরা সহযোগিতা করেছি। সেই জন্যে মানুষ আজকে বিশ্বাস রেখেছেন, আগামী দিনের জন্য আমাদের আশীর্বাদ করেছেন। আমাদের কলিগসরা, আমাদের সিনিয়ররা, আমাদের ফ্রেন্ডসরা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে এতটা ভোট আমি আমার কলিগ প্রতীতি দাস নিতে পেরেছি, মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। লড়াইটা খুব স্বাভাবিক লড়াই ছিল না, এবারের ভোটটা বিভিন্ন দিকের বিভিন্ন রকম ছিল, অনেক রকমের লড়াই, সব লড়াইকে অতিক্রম করেছি। এবং যারা আমাদের সাথে ছিল বাকি যে 8 জন ক্যান্ডিডেটস, তারাও প্রচুর লড়েছেন। সব সময় সব জয় সমানভাবে আসে না, কিন্তু ওনারাও অনেক লড়াই করেছেন, অনেক ভোট পেয়েছেন। আমি মনে করি সমানভাবেই আমরা 10টা সিটে লড়েছি। হয়তো কেউ একটু এগিয়ে গেছি, দুপা হয়তো দাঁড়িয়ে গেছি, কিন্তু সবাই সমানভাবে এই জায়গাটায় এসেছি। সকলের যদি মানে না থাকতো, সাপোর্ট না থাকতো, আমার আর প্রতীতি দাসের কিন্তু এত সহজ হতো না এই লড়াইকে অতিক্রম করা। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, আপনার কি মনে হয়, আপনি লড়াই কথা বলছেন, এখানে লড়াইটা যেমন আভ্যন্তরীণ ছিল তেমনি ভেতরেও লড়াই ছিল। সেই ক্ষেত্রে ভেতরে যারা রয়েছেন, যারা অফিসিয়াল যারা প্যানেল রয়েছেন, আপনার কি মনে হয় তারা যদি আপনাদের সঙ্গে থাকতেন বা সহযোগিতা করতেন, তাহলে আজকে যেই আবিরের রংটা উঠছে, আবিরের রংটা চেঞ্জ হয়ে যেত? ওনাদের তো সেইভাবে কোনো সঠিকভাবে সংগঠন গড়ে তুলতে পারেননি কয়েক মাসের মধ্যে, সুতরাং এখন এইগুলো আলোচনার ঊর্ধ্বে চলে গেছে। সংগঠনে যারা ছিলাম, যারা নেতৃত্বকে মেনেছি, যে কোনো নেতৃত্ব, আমাদের যে লিগ্যাল সেল বলুন, হাইকোর্টে যারা আছেন, তার মধ্যে 1 নম্বর আমি প্রথম সারিতে রাখছি এখনকার আমাদের মধ্যে তরুণ চ্যাটার্জি মহাশয়কে। বিগত দিনে তাকে দেখেছি সামনে থেকে, তিনি চালিয়ে নিয়ে গেছেন। সুতরাং যাদের কোনো সংগঠন নেই, দায়িত্ব নেই, কর্তব্য রাখেন না, তাদের এরকমই একটা হাল হবে। এবং সেখানে আবিরের রং তো সাদা হয়ে গেছে, আর যে রংটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের সবুজ রং ছিল আগে, এখনও আছে আর থাকবে, কারণ আমরা তরুণদের সাথে ছিলাম, আছি, থাকবো। নমস্কার। যেভাবে ফাইট দিয়েছে, যেভাবে আপনাদের নেতৃত্ব ফাইট দিয়েছে, কি বলবেন? যেরকম বাইরের কম্পিটিশন, সেরকমই আভ্যন্তরীণ লড়াই। হ্যাঁ, উনি হলেন ইনবর্ন নেতা, ওনার সম্বন্ধে আমার কিছু বলার নেই। আপনারা সকলে জানেন, কলকাতা বলবো না, সারা বাংলা জানে, মানুষের বিপদে উনি ঝাঁপিয়ে পড়েন। আমরা একজন আইনজ্ঞ, আইনের ছাত্রী, আমরা সারাদিন কোর্টেই কাটাই বেশিটা সময়। সুতরাং তরুণদের সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা আইনের বিভিন্ন কাজে জড়িয়ে আছি এবং উন্নয়নমূলক কাজও করে থাকি। তো বিভিন্ন স্প্যানে তো আমরা সবসময় তার সাথে থাকি এবং কাজও করি। অটোমেটিক্যালি তরুণদের এই জয়টা হওয়ারই ছিল, এটাকে অনেকভাবে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, সেই জন্য 8টা সিট আমরা হারিয়েছি। এই প্রতিহত বা এই দলাদলির ব্যাপারটা যদি না থাকতো, আজকে কিন্তু 10 জনই বেরাতাম, কারণ আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটই খুব স্ট্রং পিলার ছিল। এবং আমি মনে করি তারা কোনো অংশে, আমরা যে 2টো সিট জিতে এসেছি, তারাও সব মারাত্মক লড়াকু নেতা নেত্রী ছিলেন দলের। যাই হোক, আগামী দিনের পরিচয় তরুণ চ্যাটার্জি দেবে, আর আমি এই আশাই রাখছি এবং সকলের মঙ্গলার্থ করে নতুন বছর নতুনভাবে হাইকোর্ট ক্লাবকে সাজিয়ে তুলব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
আমার নাম প্রতীতি দাস। আমি কমিটি মেম্বার থেকে কন্টেস্ট করেছি এবং আমি ইলেক্টেড মেম্বার। আমি 601টা ভোটে জয়ী হয়েছি, আমার পজিশন 4th। আর আমার সাথে যারা কন্টেস্ট করেছে, যেমন আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আমাদের ট্রেজারার যিনি ছিলেন, প্রত্যেকে, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিজ, প্রত্যেকে খুব ভালো কম্পিট করেছে অন্য টিমের সাথে, অন্য দলের এগেনস্টে খুব ভালো কম্পিটিশন করেছে। এবং আমরা যে দুজন জয়ী হয়ে এসেছি, এটা পুরোটাই আমাদের হাইকোর্ট ক্লাবের মেম্বারদের সাপোর্টে জয়ী হয়ে এসেছি এবং আমাদের তরুণ চ্যাটার্জির আশীর্বাদে আমরা জয়ী হয়ে এসেছি। তরুণ চ্যাটার্জি হচ্ছে এরকম একজন নাম যে সবার, প্রত্যেকের কাজে, প্রত্যেকের বিপদে আপদে সব জায়গায় ঝাঁপিয়ে পড়া একজন মানুষ, একজন মানে জনদরদি নেতা। তো এই ওনার সহযোগিতাতেই আমরা জিততে পেরেছি আজকে। এবং হ্যাঁ, একটা কথা আমি বলতে এখানে বাধ্য, সেটা হচ্ছে আজকে যদি আমাদের মধ্যে এই ঝামেলাটা না থাকতো এবং আমরা যদি এক থাকতাম, হয়তো আজকে এই গেরুয়া রঙের আবিরটা হাইকোর্টের এলাকাতে উঠতো না, আমাদের হয়তো পুরোটাই সবুজই থাকতো, আমরা হয়তো 10 জন ক্যান্ডিডেট 10 জনই জিতে আসতে পারতাম। তো আমাদের আরেকটু ইউনিটির হয়তো দরকার ছিল, কোথাও একটা এই ইউনিটিতে একটু হলেও অভাব দেখা গেছে। এইটুকু বলেই আমি শেষ করব। ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই সেটা আমাদের মনে হয়, কারণ আজ যদি আমরা এই ভোটের খুব ভালো করে মূল্যায়ন করি, আমরা এটা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল টিএমসি যারা নিজেদেরকে ক্লেম করেছেন, তারা তাদের জায়গাতে সেক্রেটারি পদের ভোটটা গিয়ে আজকে বিজেপিকে দিয়েছে। বিজেপিকে সিটটা তারা নিজেরাই হচ্ছে গিফট করে দিয়েছে কাইন্ড অফ। এই জায়গাতে আমার মনে হয় কি যে উপনেতৃত্বে সেই জায়গাটার একটা স্টেপ নেওয়া উচিত। আর এই যে অ্যাডভাইসারি কমিটি যে হয়েছে হেডেড বাই আমাদের চেয়ারম্যান আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, তারা এই জিনিসটা দেখুক যে কিভাবে তাদের কনভেনার ব্যর্থভাবে পুরো নিজেদের দলকে হারিয়ে সিটটা আজকে বিজেপিকে দিয়ে দিয়েছে। আজ যদি এই জায়গাটা এক হতো, রং আজকে সবুজ ছিল, সবুজই থাকতো। তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আজ আমরাই একমাত্র যারা এখানে কন্টেস্ট করে গেছি। শেষ অবধি আজকে আমাদের ব্যবধান গিয়ে কোথাও 40, কোথাও 50, এই ব্যবধান অফিসিয়াল টিএমসি রাখতে পারেনি, সেটা আমরা পেরেছি। এটা কি মনে হয় যে নিজের দল নিজের পায়ে নিজে কুড়ুল মারবে? সেটা ঠিক মনে হয় না যে নিজের দল নিজেকে কুড়ুল মেরেছে, হয়তো লোক চিনতে ভুল করেছে। যে লোক আজকে হাইকোর্টকে সব জায়গাতে সমস্ত সিট জিতিয়েছে, সেই লোককে সরিয়ে দেওয়াটা আমার কোথাও মনে হয় সিদ্ধান্তের ভুল হয়েছে দলের, সেটা এই ভোটে প্রমাণিত। থ্যাংক ইউ।